হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আমি বলবো। আজকে সংস্কৃত অনুবাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম বাক্যটা হচ্ছে আমি গাইতে পারি। অহম গাতুম শক্নোমি। এখানে নিচের দিকে দেখো বেশ কয়েকটা ধাতুর নাম লিখেছি। কি কি ধাতু? শক, ধৃস, গ্যা, গ্লা, ঘট, রপ, লপ, ক্রম, সহ, অর্হ ও অস ধাতু, এই ধাতুগুলি এবং এদের সমার্থক অন্যান্য ধাতুর প্রয়োগে নিমিত্ত অর্থ, এই সমস্ত ধাতুগুলির প্রয়োগে নিমিত্ত অর্থ না বোঝালেও তুমুন প্রত্যয় হয়। আমরা জানি যে নিমিত্ত অর্থ বোঝালেই তুমুন প্রত্যয় করতে হয়, তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হয়, কিন্তু এই কয়েকটা ধাতুর প্রয়োগে তুমুন অর্থ নিমিত্ত অর্থ না বোঝালেও তুমুন প্রত্যয় প্রয়োগ করে বাক্যটা করা যায়, সংস্কৃত অনুবাদ করা যায়। তাই এখানে দেখো আমি গাইতে পারি, এখানে কি ধাতু আছে? শক ধাতু আছে। এখানে নিমিত্ত বোঝাচ্ছে না, নিমিত্ত শক ধাতু থাকার জন্য নিমিত্ত না বোঝানো সত্ত্বেও আমরা তুমুন প্রত্যয় করেছি। কোন ধাতুর সঙ্গে? না গই যুক্ত তুমুন, গাতুম। গান করা হচ্ছে গই, ধাতুটা হচ্ছে গই, গয় ঐকার, গই, গই যুক্ত তুমুন, গাতুম মানে গাইতে। আমি গাইতে পারি। অহম গাতুম শক্নোমি। এরপরে দেখো সে যুদ্ধ করতে জানে। এখানে কি ধাতু আছে? এখানে ধাতুটি আছে জ্ঞা ধাতু। তাই এখানে যোদ্ধুম, এখানে তুমুন প্রত্যয় হয়েছে। সযোদ্ধুম জানাতি। তারপরে আছে ময়ূরটি নাচতে আরম্ভ করছে। এখানে কি ধাতু আছে? না আরম্ভ করছে। কি ধাতু? রব ধাতু। র ভয় হসন্ত, তার আগে একটা উপসর্গ যুক্ত হয়েছে আ পূর্বক রব ধাতু। এরপর এই রব ধাতু থাকার জন্য এখানে নিমিত্ত অর্থ না বোঝানো সত্ত্বেও আমরা তুমুন প্রত্যয় প্রয়োগ করেছি। কি? নাচতে, নর্তিতুম, নর্তিতুম, এখানে তুমুন প্রত্যয় প্রয়োগ করা হয়েছে। ময়ূর নর্তিতুম আরোহতে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে। এরপরে দেখো আপনি আমাকে ক্ষমা করতে পারেন। এখানে কর্তাটাকে ভবান, আপনি। ভবানটা হচ্ছে ওই মধ্যম পুরুষের মতো শোনালেও কিন্তু সংস্কৃতে কি হয়? প্রথম পুরুষে ব্যবহার করা হয়, প্রথম পুরুষ একবচন, ভবান। তাই তার ক্রিয়াপদটাও হয়েছে প্রথম পুরুষ একবচন, অর্হতি। ভবান অর্হতি কাকে? না আমাকে। অসমত শব্দের দ্বিতীয়ার একবচনে মাং, মাং ভবান খন্তুম অর্হতি। এখানে তাহলে ধাতুটি কোনটা আছে? না অর্হ ধাতু, অর্হ ধাতু আছে। অর্হ ধাতু থাকার জন্য আমরা এখানে তুমুন প্রত্যয় প্রয়োগ করেছি, খন্তুম। তারপরে দেখো খাওয়ার জন্য খাদ্য আছে। এখানে কোন ধাতু আছে? না অস ধাতু আছে, অস্তি। অস্তি ভোক্তুম অন্নম। অস ধাতু যেহেতু আছে তাই তুমুন প্রত্যয় হয়েছে ভোক্তুম, তুমুন প্রত্যয় প্রয়োগ করা হয়েছে। অস্তি ভোক্তুম অন্নম। তাহলে আরেকবার বলে দিই, শক, ধৃস, জ্ঞা, গ্লা, ঘট, রফ, লফ, ক্রম, সহ, অর্হ ও অস ধাতু এবং এদের সমার্থক ধাতুর প্রয়োগে নিমিত্ত অর্থ না বোঝালেও তুমুন প্রত্যয় প্রয়োগ করা হয়। তো ভিডিওটি দেখবে আর